हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल और आज लोग তোমাদের অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে এদিকে 9:10। তোমাদের সাথে কথা হচ্ছে। আর টিফিন খাওয়া হয়ে গেছে, আমার খেলাম হচ্ছে কলার রুটি, আর আকাশকে টিফিনে দিলাম রুটি আর আলুর দম। আর সকালে না তরকারি খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য কলা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। আর হচ্ছে একটু পরে খাবো ফল। সকাল সকাল টিফিনটা খেয়ে নিয়েছি, ওই জন্য একটু পরে বেলার দিকে একটু ফলটা খাবো। আর সবেমাত্র আসছে দুধ দিতে সবেমাত্র আসছে, তো তারপরে করবো ছানার তরকারি, একেবারে করে রেখে দেবো রাতের জন্য, আর আমি দুপুরেও খাবো। আর দেখি কি করা যায়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো সাথে থাকো। তো বন্ধুরা, সেই সকাল থেকে ভিডিওটা শুরু করেছে, এখনো পর্যন্ত তোমাদের সাথে আর কথা হয়নি। তারপর থেকে আর কি, সেই সকালের পরে এখন বাজে 12টা। কাজ বাজ বলতে আমার রান্নাঘরের কাজটা শেষ হয়েছে, আর শান্টুকে খাওয়ানোটা হয়ে গেছে, যেটা আমার কাজের মধ্যে সব থেকে বড় কাজ। সেই দুটো কাজ কমপ্লিট। আজকে মঙ্গলবার, যেহেতু নিরামিষ, ছানার বড়া করে তরকারি করেছি, আর হচ্ছে ভাত। সকালে এটাই, আর রাতে আকাশকে বলবো একটু পাঁপড় নিয়ে আসতে, ফিরবে যখন বলবো একটু পাঁপড় নিয়ে ফিরতে। রাতে একটু পাঁপড় ভাজবো, ওর নিরামিষে একটু পাঁপড় ভাজা হলে আর কিছুই লাগে না। আর ছানার বড়ার তরকারি থাকবে, ওই দিয়ে হয়ে যাবে। আর সকালে আমি শুধু ছানার বড়ার তরকারি দিয়েই খাবো। তো ফ্রিজে ডাল ফাল রয়েছে, আর ইচ্ছা করছে না, এই গরমে খেতেই ইচ্ছা করছে না। আর সকালে যে ওকে টিফিনে দিয়েছিলাম আলু কষা আর রুটি, তোমাদের বলেছি কিনা, হ্যাঁ বলেছি মনে হচ্ছে। তো যাই হোক, চলো এবারে কাজের মধ্যে রয়েছে বিছানা পরিষ্কার, সোফা পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসবগুলো বাকি আছে। তো চলো, শান্টুটার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে ওখানে শুয়ে রয়েছে। শুধু ওকে নিয়ে একটু নিচে নিয়ে যেতে হবে, একবারে এইসব কাজ বাজগুলো সেরে টপ টপ করে তারপরে ওকে নিচে নিয়ে যাবো। চলো।
বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 1:45। আমার স্নান পুজো সবকিছু কমপ্লিট। ভিডিও সেরকম ভাবে কিছু করতে পারছি না, ভিডিও করব কি, দেখছো চোখ মুখের অবস্থা পুজো করতে গিয়ে। তারপর ফ্যান অফ করে ভিডিও করতে পারছি না, মানে ঘেমে স্নান করে যাচ্ছি, ফ্যান অফ করার কথা ভাবতেই পারছি না। আর ফ্যান অফ করে না কথা বলে তোমরা তো শুনতেও পাবে না, তো ওই করে আর ভিডিও হয়েই উঠছে না। টুকটাক যা তোমাদের সাথে পাচ্ছি শেয়ার করছি। কদিন যতদিন না একটু গরমটা কমে, ভিডিও একটু ছোটোর ওপর হবে। গরমে আর পাচ্ছি, পেরে উঠছি না, বীভৎস রকম গরম লাগছে, পুরো ঘেমে পুরো পিঠ ফিট সব চপচপ করছে। তো যাই হোক, চল এবার খেয়ে দিই, বীভৎস রকম খিদেও পেয়ে গেছে। তোমাদের সাথে আর বিকেলে কথা হচ্ছে। আর রান্নার মেনু তো তোমাদের বলেই দিয়েছি, আর কি বলবো। ওদিকে পুজো করে নিয়েছি, আজ এই গাছে দুটো ফুল ফুটেছে, তো এই যে আর এই গাছে 2টো ফুল ফুটেছে, তো বজরঙ্গলি আর গোপালকে দিয়েছি। চলো, গুপুগুলো তো সেই কবে ঘুরতে গেছে, দেখি কবে আনতে পারি ওদেরকে। চলো খেয়ে নি, বীভৎস খিদে পেয়ে গেছে, আর কথা বলতে পারছি না। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন কটা বাজে বলতে পারবো না, ধরো 5:30। 5:30 লাগে, আর 5:30 বাজে। আর ওদিকে এসি লাগাতে এসছে, দেখতেই পেলে। তো আজকে লাগিয়ে দিচ্ছে, আমি তো ভেবেছিলাম আজকে লাগাবেই না। তো যাই হোক, লাগানোটা হয়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে। যা বীভৎস গরম পড়েছে, আর এসি যতদিন ছিল না কিনে আর ঘরেতে থাকবে, আর বেচারিটা ওরকম কষ্ট। আমাদের তো কষ্ট হচ্ছে, তাও আমরা একরকম, আর ওদের তো পুরো লোমের গা, বুঝতেই পারছো কতটা কষ্ট। আর তাছাড়া মানে একটু শক্ত সমর্থ ব্রিড হলে তাও একরকম। শান্টু যে ব্রিড, পাক তো খুব মানে একদম মানে খুব লতপাতে হয় আর কি। তো ওইরকম লতপাতে শরীর নিয়ে ও মানে ওকে রাখাই গরমের মধ্যে। ওই বাড়িতে যখন ছিল এসিতে থাকতো না, আর এখানে প্রচণ্ডই গরমে খুব কষ্ট পাচ্ছে। আর কালকে তো দুপুরের টাইমটা প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, আমি ভয় পেয়ে গেছিলাম প্রচণ্ড রকম। তো যাই হোক, ও মাঝে সাঝে ওই অজ্ঞান হয়ে যায় না, ওটাই ও আমার ভয় লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি করে লাগিয়ে দিচ্ছে, এটাই শান্তি। তো লাগানো হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদিকে শান্টু হোক হোক করে আওয়াজ দিচ্ছে, ওকে ওই ঘরটা আটকে রাখা হয়েছে। আমি ভিডিও করছি, ও আওয়াজ পাচ্ছে, ও ভেতর থেকে হোক হোক করে আওয়াজ করছে। আর ওকে বের করছে না কেন, এটাই হচ্ছে ব্যাপার। আমাকে বের করছে না একটাই কারণ, এখানে এক্ষুনি ধুলো উঠবে, আর ওর একটুখানি ওই নিঃশ্বাস নিতে আর কি অসুবিধা হয়। তো ধুলোতে আরও অসুবিধা হবে, ওই জন্য আরও বের করছি না তো ওখানে কোনো সমস্যাই হয় না। একটুখানি চেঁচামেচি প্রথমটা করে, তারপর ঠিক হয়ে যায়, কিন্তু ওই ধুলো উড়বে, ওই জন্য আমি ওকে বের করতে পারছি না ভয়তে। তো যাই হোক, ঠিক আছে, বের করছি একটু পরে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন কটা বাজে দেখো, 9টা। দাঁড়া 1 সেকেন্ড, ফোন এসছে আমার একটা। হ্যাঁ না, আর চিড়ে বলেছিলাম। তো যাই হোক, ও গেছে দোকানে, ওই জন্য ফোন করেছিল। তো ওই বাসন মাজার সাবান ওগুলো শেষ হয়ে গেছে, ওগুলো নিয়ে আসতে গেছে আর কি। আর এই যে তোমাদের দেখিয়ে দিই, আমাদের এতদিনের অপেক্ষা লাগিয়ে দিয়ে গেছে। তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 9টা। আর ঘর দোরের অবস্থা তো একদম যাচ্ছে তাই, দেখে মানে যাচ্ছে তাই আর কি ছিল। সব ক্লিন করতে গিয়েই এতটা দেরি হয়ে গেল, মানে সব ধুলো ফুলো একদম, মানে সারা ঘর বাড়ি তোমরা জানোই, এসি টেসি বা ঘরের খুব কিছু লাগালেই যা অবস্থা হয়। গাছপালা থেকে শুরু করে সব স্নান করালাম, আর ঘর দোরগুলো বাড়ি সব মুছে পরিষ্কার করে দিয়েছে।
এই তো হচ্ছে অবস্থা। আর এই যে এইদিকে দেখতে হচ্ছে এর কভার টভার সব তুলে বাড়ছিল, সব তুলে মেশিনে দিয়ে দিয়েছি ঝেড়ে টেড়ে, আর সব মুছে টুছে পরিষ্কার করলাম, জানলা টানলা সব ধুলোই ধুলো। তো কি আর বলবো, এদিকে আকাশ অর্ডার দিয়েছিল পিৎজা, পিৎজা এসে গেছে, পিৎজাটা খাবো। আর এদিকে আমার নেশার জিনিস, যেটার জন্য আমি সন্ধ্যে থেকে পাগল হয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে কখন ওরা যাবে আর আমি 1 কাপ চা নিয়ে বসবো। ওদেরকে বললাম চা খাবে, ওরা কেউ চা খাবে না বললো, 2 জন এসেছিলো, কেউই চা খেলো না। তো শরবত করে দিলাম, তো খেয়ে দিয়ে চলে গেল ওরা। তো এবার আমরা খাবো হচ্ছে চা আর পিৎজা। তো আকাশ চা খাবে না বললো, শুধুই পিৎজা খাবে, দোকানে গেল। তো আর আজকে যে এসি চালিয়ে একটু বসবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এসি তো চালাতে পারবো না, মানে এসি এমনিতেই চালাতে পারতাম না আজকে, কারণ হচ্ছে এইদিকে জানলা দেখছো ভাড়া বাঁধা রয়েছে, তো দুদিকে জানলাই হাফ হাফ করে খোলা, দুদিকে একদম দড়ি দিয়ে বাঁধা। ওটা কালকে সকালে যতক্ষণ না ওরা এসে খুলে দিয়ে যাবে ততক্ষণ আমরা এসি চালাতে পারবো না। তো দুপুরে আই হোক কালকে চালাতে পারবো। তো এই তো হচ্ছে ব্যাপার। আর চলো এইসবগুলো খাওয়া দাওয়া করি, এইসব পিৎজা আর কি খাওয়া দাওয়া করি। আর শান্টুর দিকে ওটসও ভিজিয়ে দিয়েছি, আর শান্টুকে তো অনেকক্ষণ যাবো তো ওই ঘরটায় বেঁধে রেখে, বাঁধা না ওই ঘরটা আটকে রেখেছিলাম, তো বেচারি একদম ঘাবড়ে গেছিল, এতক্ষণ যাবত কি হচ্ছে রে বাবা ও ঘরে, আর ড্রিলেরও আওয়াজ পাচ্ছে না, ওই জন্য প্রচন্ড ভয় পেয়ে গেছিল। আর রাতে তো রান্না বান্না সব করাই রয়েছে, তো অসুবিধা নেই। এই তো হচ্ছে ব্যাপার। চলো আবার আসতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চা নিয়ে বসবো, তারপর আমার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা এখানে হাফ প্রায় কমপ্লিট করে ফেলেছি। কি কি আইটেম আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না, পিৎজাটা আমি জাস্ট চিনি, আর এইগুলো অন্য অন্য আইটেম ছিল, ফটোতে দেখিয়ে দিলাম। এই যে পিৎজাটা এখন আমরা খেয়ে উঠতে পারিনি, এটা হাফ খেয়েছে আকাশ। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন 9:30 বেজে গেছে, ভিডিও আপলোড করতে হবে। তো চলো আজ মতো এতটাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যে খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এইদিকে দেখো সব পাপড়গুলোর একদম দুর্বিষহ অবস্থা, সব এখানে দিয়ে দিয়েছি। আর রান্নাঘরেরও যেটা পাতা থাকে সেটার দুর্বিষহ অবস্থা, সেটা তাও দিয়েছি বাথরুমের সামনে। আর এখানে একটা কাঁচা জিনিস পেতে দিলাম আর কি, রান্নাঘরটা পরিষ্কার না থাকলে প্রচন্ড অসুবিধা হয়ে যায় ওই জন্য। আর তোমাদের বললাম ঝোড়ো হাওয়া দিচ্ছে, একদমই বন্ধ হয়ে গেল হাওয়া দাওয়া, মানে একদমই হাওয়া টাওয়ার নেই। আর এইদিকে এইগুলো লাগিয়েছি হোয়াইট সিমেন্ট, যেহেতু মাটির জিনিস ওই জন্য হোয়াইট সিমেন্টটা লাগিয়েছি, যাতে জল এর ওপর গাছ থাকে না, জল লেগে লেগে মাটিটা একদম গলে গলে মতো যাচ্ছে, ওই জন্য হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিয়েছি, যাতে যদি থেকে যায় আর কি। এটাতেও লাগিয়েছি, আর এখানেও লাগিয়েছি, জানি না এটা থাকবে কিনা। আকাশ বললাম ড্রিল করিয়ে নি দাদাদের দিয়ে, কিন্তু আকাশ বলে আর ড্রিল ফিল করাস না, তো ওই জন্য আর করাইনি, হোয়াইট সিমেন্ট লাগিয়েছি, দেখা যাক থাকে কিনা। আর যদি না থাকে, যখন এখানে ওয়াটার পিউরিফায়ার লাগাতে আসবে তাকে দিয়ে এখানে ড্রিল করিয়ে নেবো একটা। আর এই যে আমার স্পার্কেল বাসন মাজার, আর এই কসবাইট, আর এই কালকে টিফিনে ওকে দেবো চিড়ের পোলাও, চিড়ে আনিয়েছি, আর এখানে চিনি। এখন সকালে না উঠতে একদম পাচ্ছি না, আগে 6টার সময় পাক্কা উঠে যেতাম, তো টিফিনটাও ঠিকঠাক হয়ে যেত। আর এখন তাড়াহুড়ো করে করি, তো যতটা আর কি। আজকে যেমন আলু কষা করে দিয়েছি আর রুটি করে দিয়েছি, আবার কালকে রুটি দেবো, ওই জন্য কালকে চিড়ের পোলাও দেবো, আবার পরের দিন চাউমিন দেবো, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিই। একভাবে রুটি খেতে আর কার ভালো লাগে, তাই না? তো চলো টাটা, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, টাটা।